হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে মুচমুচে একটি মজাদার নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। এটার বাহিরটা কিন্তু খুবই মুচমুচে আর ভিতরটা খুবই সফট। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আমি যেহেতু চিরা দিয়ে নাস্তা তৈরি করব, তাই 1 কাপ পরিমাণ চিরা নিয়ে নিচ্ছি। 1 কাপ চিরার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে আটাটাও নিতে পারবেন। আমি আমার স্বাদ অনুযায়ী এখানে সামান্য পরিমাণে চিনি ইউজ করছি। আপনারা চাইলে আরো বাড়িয়ে বা কমিয়েও ইউজ করতে পারবেন। আমি আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1/3 কাপ চিনি ইউজ করেছি। দিয়ে দিচ্ছি একটি ডিম। অবশ্যই ডিমটাকে ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে রাখবেন। ডিমের যাতে কাঁচা গন্ধ না করে এই জন্য আমি 1 চিমটি পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, মানে খুব সামান্য, 1 চামচের 4 ভাগের 1 ভাগের মতন। আপনারা চাইলে স্কিপ করতে পারবেন। তাছাড়া আপনারা যদি চান ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এখানে এলাচ গুঁড়ো ইউজ করতে পারবেন। আমি স্বাদটাকে অ্যাডজাস্ট করার জন্য সামান্য পরিমাণের 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কোনো প্রকার জল ইউজ করা যাবে না। আপনারা কিন্তু চাইলে এখানে 2টি ডিমও ইউজ করতে পারেন, কিন্তু 1 কাপ চিরার জন্য 1টি ডিমই যথেষ্ট। আর চিনি আর ডিমের কারণে চিরাটা এমনি একটা মাখা মাখা হয়ে যাবে। কোনোভাবেই কিন্তু এখানে জল ইউজ করবেন না, এতে করে নাস্তাটির টেস্ট খুব ভালো আসবে না। কিছুক্ষণ মাখানোর পর দেখুন চিরাটা আমার হাতে লেগে আসছে আর চিরাটা কিছুটা নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি হাতটাকে ক্লিন করে নিচ্ছি। হাতটা আমি খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এবার হাতে আমি সামান্য পরিমাণে সাদা তেল মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে ঘিও মাখিয়ে নিতে পারবেন। এবার আমি সামান্য করে চিরার যে মিশ্রণটি আছে এটি আমি হাতে নিয়ে নিচ্ছি আর আমি এইভাবে রাউন্ড শেপ লাড্ডুর আকার দিচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো শেপও দিতে পারবেন, কিংবা আপনারা যদি চান নারকেলের বরফির মতো একটা প্লেট বা কাঠের মধ্যে কোনো থালার মধ্যে নিয়ে বরফি স্টাইলেও কেটে নিতে পারবেন। আমি সেমভাবে সবগুলো করে নিচ্ছি। সবগুলো পিঠার আমার শেপ দেওয়া হয়ে গেছে। আমি এই শেপ দিয়েছি, আপনাদেরকেও যে এমন শেপই দিতে হবে এমন কিছু না। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে নিতে পারবেন। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটিকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। প্যানটি আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি প্যানে সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সরিষার তেলেও পিঠাগুলোকে ভাজতে পারবেন। তেল দেওয়া হয়ে গেছে, তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। তেলটা আমার কিছুটা গরম হয়ে গেছে, তবে এর থেকে বেশি তেলটা গরম করব না, এতে করে দিতে দিতেই পিঠাগুলা পুড়ে যাবে। আর এই পর্যায়ে আমি চুলার আঁচটিকে মিডিয়াম টু রেখে সবগুলা পিঠা দিয়ে দিচ্ছি। সবগুলা পিঠা আমার দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে মিডিয়াম করে দিচ্ছি, কিংবা আপনারা চাইলে মিডিয়াম টু লো রেখেও পিঠাগুলোকে ভেজে নিতে পারবেন। আমি উল্টে পাল্টে পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। আমি এই পর্যায়ে পিঠাটিকে উল্টে দিয়েছি পিঠাগুলোকে। আপনারা চাইলে আরো পরেও পিঠাগুলোকে উল্টে দিতে পারবেন। এখন আমি আপনাদেরকে একটি টিপস দিয়ে রাখছি। আপনারা যদি এই পিঠাগুলোকে খুব কম তেলে ভাজতে চান, সেক্ষেত্রে কিন্তু আমার মতো চ্যাপ্টা স্টাইলের যে কোনো প্যান কিংবা কড়াই নেবেন। আর যদি গোল টাইপের কোনো কড়াই বা প্যান নেন, সেক্ষেত্রে কিন্তু এটাতে তেল বেশি লাগবে। আর এটাতে কিন্তু খুব বেশি ডুবো তেলের প্রয়োজন নেই, সামান্য পরিমাণ তেল দিয়েই এই পিঠাটি তৈরি করা যায়। এই পিঠাটি কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে। আর হ্যাঁ, আমি তো বলতেই ভুলে গেলাম, আপনারা ভিডিও দেখতে দেখতে আমার ভিডিওটিতে লাইক কমেন্ট করতে ভুলে যাননি তো? তাহলে এখনই একটা লাইক হয়ে যাক। আর আমার এই চ্যানেলটি যদি এখন অবধি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পিঠাগুলো ভাজতে ভাজতে যে পর্যায়ে এরকম লালচে কালার হয়ে গেছে, সেই পর্যায়ে আমি পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছে। তৈরি হয়ে গেল মজাদার সকাল বিকালের একটি সহজ ঝটপট নাস্তা রেসিপি। আপনারা যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকেন, তাহলে ফেসবুক পেজটিকে ফলো লাইক করে রাখতে ভুলবেন না কিন্তু।
পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।